ফিনল্যান্ডের অ্যাডমিশন টাইপ আসলে কয়টা এবং এই জিনিসগুলো কি লেখান খাম করে। আর ফিনল্যান্ডের আসলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন টাইপ আছে বা অ্যাডমিশন টাইপ আছে, সবগুলো আমরা লোকের রিলেটেড না। নেগেটিভ সাইড যেটা এটা হলো এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগে। তো আজকের ভিডিও মাঝে আমি আপনারা এই জিনিসটাই আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল, ফিনল্যান্ডের আসলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন টাইপ আছে বা অ্যাডমিশন টাইপ আছে, সবগুলো আমরা লোকের রিলেটেড না। যেমন সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন, ট্রান্সফার অ্যাপ্লিকেশন, এগুলো আসলে আমরা লোকের রিলেটেড না। সো এগুলো আমরা আসলে জানিয়েও দরকার নাই। সো যেগুলো শুধুমাত্র জানার দরকার ওগুলো আমি আপনারা লগে আলোচনা করবো। যেমন ফার্স্টেই যে টাইপ একটু লাগে আপনার রোলিং এডমিশন। সো রোলিং এডমিশনের মাঝে আবার কয়েক টাইপের অ্যাপ্লিকেশন আছে। যেমন রোলিং এডমিশনটা সবার আগে শুরু হয় এবং এই অ্যাপ্লিকেশনের মাঝে দুই টাইপের অ্যাপ্লিকেশন থাকে। একটা হলো কি সার্টিফিকেট বেসড এডমিশন আর আরেকটা হলো কি গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ বেসড এডমিশন। এখন একটা সার্টিফিকেট বেসড এডমিশনটা আসলে কিটা? সার্টিফিকেট বেসড এডমিশনের মাঝে যেটা হলো কি একটা ইউনিভার্সিটি আপনারা কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া ডিরেক্টলি অফার লেটার দিব। এখন এই ইউনিভার্সিটি আসলে কিতা দিকে আপনার ডিরেক্টলি অফার লেটার দিব? অবশ্যই আপনার সার্টিফিকেট বেসড স্কোর, মিনস আপনার এইচএসসির স্কোর এবং আপনার আইএলটিএস স্কোর অথবা আপনার অনার্স স্কোর। এই জিনিসগুলো তারা দেখিয়া যদি রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ হয়, তারা যে রিকোয়ারমেন্ট ওটা যদি আপনি ফুলফিল করেন, তাহলে তারা আপনার ডিরেক্টলি অফার লেটার ইস্যু করে দিলেই কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া। এই জিনিসটা হলো আপনার সার্টিফিকেট বেসড এডমিশন। এবং সার্টিফিকেট বেসড এডমিশন খারা অফার করে, যেমন সাউথ ইস্টার্ন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, হেমি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড কেরালা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এরা মূলত আরো আছে, বাট আমি কয়েকটা নাম করলাম যারা মূলত আপনার ডিরেক্টলি সার্টিফিকেট বেসড এডমিশন দেয়। এখন একটা ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন আসলে কি? মূলত কিছু ইউনিভার্সিটি আছে যারা মূলত আপনি অ্যাপ্লাই করার পরে তারা আপনার একটা ইন্টারভিউ কল করে, যেমন বাসা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তুর্কু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তারপরে সেইনাক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এরা মূলত কি করে আপনি যখন অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লাই করার পরে তারা মূলত আপনার ইন্টারভিউ লেগে রাখবো এবং এই ইন্টারভিউটা কাইন্ড অফ লাইক গ্রুপ ডিসকাশন থাকে। দ্যাট মিনস আপনার লগে আরো 2-4 জন স্টুডেন্ট থাকবা যারা মূলত তারা একটা প্রশ্ন করবো আপনারে, তারপর আরেকজনের প্রশ্ন করবো, এরকম লাইন বাই লাইন এক একজনের আসলে আনসার দিবা এবং একটা টপিক দিব, টপিকের উপরে মাথা লাগি হইব। এটা মূলত গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ বেস সিলেকশন। এই জিনিসটা হলো কি আপনি ফাইলা রোলিং এডমিশন মাঝে। এরপরে সেপারেট অ্যাপ্লিকেশন। সেপারেট অ্যাপ্লিকেশন এবং রোলিং এডমিশনের মাঝে আসলে ডিফারেন্স তেমন একটা নাই, দুইটা সেম প্রসিডিউর লাইক সার্টিফিকেট বেসড অর ইন্টারভিউ স্কোর। এই জিনিসটার উপরেই তারা মূলত অফার লেটার দেয়। আচ্ছা, এরপরে যে অ্যাপ্লিকেশনটা মূলত লাস্ট টাইমে এটা হলো আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন, যেটা মূলত সবাই মেইন ইনটেক বা মেইন অ্যাপ্লিকেশন হইয়া তখন। সো জয়েন্ট অ্যাপ্লিকেশনও কিতা নেগেটিভ সাইড যেটা এটা হলো এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগে। তবে জয়েন্ট অ্যাপ্লিকেশনের পজিটিভ সাইড যেটা একটা হলো কি এক লগে 6টা ইউনিভার্সিটি 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়, অথবা এক লগে 6টা প্রোগ্রামও যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। 3টা করতে পারবা, 2টা করতে পারবা, 5টা করতে পারবা, 6টা প্রোগ্রাম মানে মোট কত লিখে আপনি 6টা প্রোগ্রাম সিলেক্ট করতে পারবা। সো আপনি যদি 6টা প্রোগ্রামের স্কোর অ্যাচিভ করতে পারেন, দ্যাট মিনস আপনি 6টা অফার লেটার পাইরা। যদি ফার্স্টটা প্রোগ্রামের অফার লেটার মানে স্কোর ম্যাচ করতে পারেন, তাহলে ফার্স্ট অফার লেটার এক লগে আপনি পাইরা। সো এইটা মূলত হইল কি আপনার যেটা জয়েন্ট অ্যাপ্লিকেশন ওটা। সো জয়েন্ট অ্যাপ্লিকেশনের যে জিনিসটা আসলে নেগেটিভ ইম্প্যাক্ট করে একটা হলো কি এন্ট্রান্স এক্সাম। সবে আসলে এন্ট্রান্স এক্সাম দিতে পারেন না বা ভালো স্কোর করতে পারেন না। হ্যাঁ, অনেকে প্রক্সি টক্সি দেন, বাট এটা আসলে যার যার ব্যক্তিগত। আমি আপনার একটু আইডিয়া দিই যে এন্ট্রান্স এক্সাম আসলে কিতা কিতা থাকে। ম্যাথমেটিক্স থাকে, ইংলিশ থাকে, যেগুলো এমসিকিউ টাইপের কি সবগুলো কোয়েশনস, এবং জেনারেল কোয়েশনস থাকে। আর যারা ডিফারেন্ট সাবজেক্ট চুজ করে লাইক ধরেন আপনার নার্সিং অথবা ইঞ্জিনিয়ারিং, এরা লাগে আসলে ডিফারেন্স আরো কিছু এমসিকিউ থাকে আর কি। সো এইগুলাও মূলত হইল কি আপনার ওভারঅল এন্ট্রান্স এক্সাম। এখন কেউ যদি আপনার আসলে নর্মালি এক্সাম দিতে পারেন তাহলে ওকে, আর কেউ যদি আসলে প্রক্সিও দেন, ইটস লাইক তানোর ব্যক্তিগত বিষয়। সো এই হইল কি আসলে ওভারঅল এডমিশন টাইপ ফিনল্যান্ডের। এরপরে যদি আপনার ফিনল্যান্ড নিয়ে ওর এনি আদার কান্ট্রিজ নিয়ে কোনো ধরনের কোয়েশন থাকে, আপনারা চাইলে কমেন্টসে জানাইতে পারেন। আমি আপনারা চেষ্টা করবো যথাযথ রিপ্লাই দেওয়ার অথবা রিপ্লাই ভিডিও বানানোর।